প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা জানেন, গতকাল ৬ই মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ পথে অভিবাসনের সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে ইতালি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজকের ভিডিওতে আমি ইতালি ও বাংলাদেশ সরকারের মধ্যকার এই সমঝোতা চুক্তির মূল বিষয়বস্তু আপনাদেরকে সহজভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই চুক্তিটির সম্পাদিত হওয়ার পরে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হওয়ার পরে আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে এবং অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে এই চুক্তি সম্পাদনের ফলে 2023 এবং 24 সালের ভিসা প্রত্যাশী যে সকল ভুক্তভোগী আছেন তাদের কি উপকার হবে, তাদের বিষয়ে এই চুক্তিতে কোনো কিছু উল্লেখ করা আছে কিনা, দ্রুত ভিসা জটিলতা নিরসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এই সকল বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক করবেন, এর পাশাপাশি শেয়ার করে অন্য আরেকজন দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। গতকাল 6ই মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর উদ্যোগে যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই সমঝোতা চুক্তির মূল বিষয়বস্তু কী ছিল, সেখানে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলব। তার আগেই এই চুক্তি সম্পাদিত হওয়ার পরে অনলাইন গণমাধ্যমে সংবাদটি প্রচার হওয়ার পরে আমাদের 2023 এবং 24 সালের ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, সবার মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই প্রশ্নটির জবাব দিচ্ছি। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী জনাব তৌহিদ হোসেনের পক্ষ থেকে সরকারিভাবে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অপেক্ষমান 2023-24 সালের ভিসা আবেদনগুলির জটিলতা দ্রুত সমাধানের জন্য তাগিদ দেওয়া হয়েছে। এই বিষয়ে দৈনিক ইত্তেফাকে গতকালে একটি অনলাইন রিপোর্ট হয়েছে, সেটি আপনারা এখানে দেখুন। আমি এই যে এখানে এই নিউজটি আপনাকে প্রমাণ হিসেবে দিলাম। এবং শুধু এই ইত্তেফাকের রিপোর্ট নয়, দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে সাংবাদিকদের সামনে যে প্রেস ব্রিফিং হয়েছে, সেই প্রেস ব্রিফিংয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে মুখে কি বক্তব্য দিয়েছেন সেটা আমি আপনাদেরকে এখানে এই জায়গায় ভিডিওতে দিচ্ছি। এই ভিডিওটি আপনারা একটু দেখুন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী। প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই হয়। অভিবাসন আমাদের জন্য কোনো সমস্যা নয়, বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটাই সমস্যা। আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা, এজন্য মানব পাচার মোকাবেলা এবং বৈধ পথ উন্মুক্ত করা, যাতে আইনি উপায়ে আমাদের দেশে অভিবাসীরা প্রবেশ করতে পারেন। আমরা এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চাই। এছাড়া বাংলাদেশিরা যারা ভিসার অপেক্ষায় আছেন তাদের দ্রুত সাড়া দেওয়া সেটিও নিশ্চিত করব। এটি হলো আমার প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, এই ভিডিও ফুটেজটি দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে মুখে বলেছেন যারা ভিসা আবেদন করে অপেক্ষমান আছেন তাদের এই ভিসা আবেদনগুলি দ্রুত সাড়া দেওয়ার ব্যাপারে তিনি অঙ্গীকারবদ্ধ এবং তিনি প্রতিশ্রুতি করেছেন এবং দ্রুত সাড়া দেওয়ার তিনি ব্যবস্থা করবেন, এটা তিনি স্পষ্ট বলেছেন। এই ভিডিওতে আপনারা দেখেছেন। ইতালি এবং বাংলাদেশ দুই দেশের সরকারের মধ্যে অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ পথে অভিবাসন সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে গতকাল যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেই চুক্তি সম্পাদিত হওয়ার পর ইতালি এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল ফেসবুক পেজে
একটি জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেই জয়েন্ট স্টেটমেন্টে 11টি প্যারা আছে। সেটি আমি বিস্তারিত পড়ে বুঝে তারপরে আপনাদেরকে এখানে প্রমাণ দিচ্ছি যে ইতালি এম্বাসি কি বক্তব্য দিয়েছে আমাদের 2023-24 সালের ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের উদ্দেশ্যে। এখানে আপনারা দেখুন, আমি স্ক্রিনশট দিয়েছি, দেখেন, আমি আপনাদেরকে পড়ে সহজভাবে বাংলায় বুঝিয়ে বলছি। এই জয়েন্ট স্টেটমেন্ট যেটা ইতালি এম্বাসি প্রকাশ করেছে সেখানে 11টি প্যারা আছে। তার মধ্যে 5 নম্বর প্যারার মধ্যে আপনারা পাবেন, সেখানে বলা হয়েছে, The Bangladesh Foreign Advisor appreciated the government of Italy for hosting the second largest Bangladeshi diaspora in Europe. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইতালিতে দ্বিতীয় বৃহত্তম প্রবাসী অধ্যুষিত দেশ হিসেবে ইতালি যে অবস্থান করছে সেটার বিষয়ে তিনি ইতালি সরকারকে ধন্যবাদ দিয়েছেন, যে ইতালি সরকার সুযোগ দেওয়ার কারণে ইতালিতে আমরা দ্বিতীয় বৃহত্তম একটি প্রবাসী অধ্যুষিত দেশ, যেখানে প্রায় 3 লক্ষের অধিক অভিবাসী সেখানে বৈধভাবে কাজ করছেন এবং বসবাস করছেন। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটি লেখা হয়েছে, হি অলসো আর্জড টু রিজলভ দ্য ইস্যু অফ পেন্ডিং ভিসা অ্যাপ্লিকেশন উইথ দ্য এম্বাসি অফ ইতালি ইন ঢাকা। হি অলসো আর্জড, তিনি তাগাদা দিয়েছেন, টু রিজলভ, সমাধান করতে, দ্য ইস্যু অফ পেন্ডিং ভিসা অ্যাপ্লিকেশন, যে পেন্ডিং ভিসা অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি রিজলভ বা সমাধান করার জন্য তিনি তাগাদা দিয়েছেন। কে? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাগাদা দিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং ইতালি এম্বাসি আরও বলেছে এখানে, পার্টিকুলারলি ফর দোজ উইথ জেনুইন ওয়ার্ক পারমিটস অ্যাট দ্য সুনেস্ট, বিশেষ করে সেই সকল ব্যক্তি যাদের বৈধ ওয়ার্ক পারমিট আছে তাদেরটা দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বলেছেন, অ্যাট দ্য সেম টাইম হি রিকোয়েস্টেড ফর ফাইন্ডিং আউট সুইটেবল অল্টারনেটিভস to expedite the verification of work permits by the Italian Provincial Immigration Office. পাশাপাশি তিনি একটা বিকল্প পথ খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন, যে ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস যে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন করছে সেটা দ্রুততম সময়ে করার জন্য একটা বিকল্প পথ খুঁজে বের করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন। এটা এই এম্বাসির যে জয়েন্ট স্টেটমেন্ট গতকাল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে। এবং সেখানে এটাও লেখা আছে, পেন্ডিং ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশনগুলি দ্রুততম সময়ে সমাধান করার জন্য তিনি তাগাদা দিয়েছেন, অনুরোধ করেছেন। তাহলে এতগুলি বিষয় দেখার পরেও কি আপনাদের বিশ্বাস হয় না যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতালি সরকারকে যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে এবং তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে 2023 এবং 24 সালের আটকে থাকা ভিসা আবেদনের যে ব্যাকলগ সেটা ক্লিয়ার করার জন্য যথেষ্ট সরকারিভাবে চাপ দেওয়া হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। আশা করি আপনারা আজকে আমি যে তথ্য প্রমাণগুলো উপস্থাপন করেছি এ থেকে বুঝতে পেরেছেন গতকালকে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে ইতালি সরকারকে এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এবং তাগাদা দেওয়া হয়েছে 2023-24 সালের আটকে থাকা ভিসা জটিলতাগুলি দ্রুত সমাধানের জন্য। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, গতকাল ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই সমঝোতা চুক্তির মূল বিষয়বস্তু কি ছিল সেটা এখন আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে বলছি। এই চুক্তিতে স্পষ্টভাবে দুই দেশের সম্মতিতে উল্লেখ করা হয়েছে ইতালি সিজনাল ও নন সিজনাল কর্মীদের জন্য ভিসা কোটা বৃদ্ধি করবে, যৌথ ওয়ার্কিং টিম গঠন করবে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করবে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ও ভিসা প্রসেসিং দ্রুততর করার বিষয়ে গুরুত্ব আরোপ করবে। এবং এই সমঝোতা অনুষ্ঠানে বাংলাদেশের কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপে যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তাদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও এই চুক্তিতে উল্লেখ আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট, যেই সমস্যার কারণে
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3টি দেশের নোলাবস্থা স্থগিত করে পুনরায় ভেরিফিকেশন হচ্ছে। সেই সমস্যাটি হচ্ছে আমরা বাংলাদেশ, ইতালিতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছি। প্রবাসী কল্যাণ মন্ত্রী ডক্টর আসিফ নজরুল, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন। এই যে দেখেন, চুক্তিতে স্পষ্ট লেখা আছে, একই সঙ্গে ইতালিকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে হাই রিস্ক দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই অনুরোধটি যদি ইতালি সরকার রাখেন তাহলে বাংলাদেশ হাই রিস্ক দেশের তালিকা থেকে বাদ পড়বে, আর বাদ পড়লে তখন বাংলাদেশের নোলাবস্থা এবং ডকুমেন্ট যে ম্যানুয়ালি ধীরে ধীরে পুনরায় ভেরিফিকেশন হচ্ছে সেটার আর প্রয়োজন হবে না। তখন ইতালি এম্বাসি অনলাইনে ভেরিফিকেশন করে দ্রুততম সময়ে বাংলাদেশি যে নোলস্তাধারী বা ওয়ার্ক পারমিটধারী আছেন সবাইকে দ্রুততম সময়ে ভিসা দিতে পারবেন। তো সবচেয়ে সারসংক্ষেপ হচ্ছে, এই যে চুক্তি স্বাক্ষরিত হলো গতকাল, এটা ইতালি এবং বাংলাদেশের মধ্যকার সর্বপ্রথম কোনো দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি। এর আগে এ ধরনের কোনো চুক্তি হয়নি। তো এটা আমাদের ইতালিতে যত প্রবাসী আছেন তাদের জন্য এটা অনেক সুফল এবং অনেক পজিটিভ দিক নিয়ে আসবে, এবং যারা ভবিষ্যতে ইতালিতে যাবেন তাদের জন্য অনেক সুফল বয়ে আনবে, এবং বর্তমানে যারা ইতালি ভিসা আবেদন করে অপেক্ষমান আছেন ইনশাল্লাহ তাদেরও সমস্যা সমাধানের জন্য একটা সুন্দর পথ এবং সমাধান নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আমরা সবাই পজিটিভ থাকি, পজিটিভলি চিন্তা করি। দুই দেশের সরকার যেহেতু উদ্যোগ গ্রহণ করেছে, আশা করছি পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ে এই দ্বিপাক্ষিক যে অভিবাসন চুক্তি সম্পাদিত হয়েছে এটার সুফল আমরা হয়তো 2-1 সপ্তাহ পরে পাবো। ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী ইতালিতে যাবেন, তাদের মিনিস্ট্রির মিটিং হবে, তাদের প্রধানমন্ত্রীর সামনে এই চুক্তির বিষয়গুলো উত্থাপন করা হবে। তারপরে সেখানে তাদের সরকারি সিদ্ধান্ত হওয়ার পরে খুব শীঘ্রই ইতালি এম্বাসিতে আমরা আশা করছি একটি পজিটিভ সিগন্যাল বা একটি পজিটিভ নোটিশ আসবে। তারপরে ইনশাল্লাহ আমরা বাংলাদেশি ওয়ার্ক ভিসা প্রত্যাশীরা এই দ্বিপাক্ষিক যে সমঝোতা চুক্তি সেটার ফলাফল আমরা পাওয়া শুরু করব। আশা করছি প্রিয় দর্শক আপনাদেরকে আমি এই বিষয়ে সহজভাবে বিস্তারিত বুঝিয়ে বলতে পেরেছি। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন, এবং দুশ্চিন্তা মুক্ত থেকে, হতাশা মুক্ত থেকে পরম করুণাময় আল্লাহ, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের রিজিকের উত্তম ফয়সালাকারী, তার উপর ভরসা করে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন। আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।